ওই আজে বাজে উল্টা পাল্টা ফেন্সিডিল হিরোইন এগুলো না খাইয়া ওই টাকাটা জমাও, ওই টাকা জমাইয়া বউকে যদি প্রত্যেক মাসে একটা করে 3 পিস দিতে পারো, কিছু না হোক 12টা মাসে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য কোন কোন যুবক আছো কোনো দিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ স্পর্শ করবা না, নিশাদ্রব্য কোনো কিছু খাইবা না, হাত তুলে ওয়াদা দাও। খাইবা না তো ইনশাআল্লাহ? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই ভবঘুরে যুবক চলে গেল ফেরাউন মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারের গোরস্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউনও লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার ফেরাউন এসে বলে, বাদশাহ বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন আমি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশার মায়া গেল, এই বাদশার মায়া লেগে গেল। বাদশাহ এবার দেখে বলে, ইন্টারভিউ বন্ধ করো। ওই গোরস্থানের দারোয়ান ফেরাউনকে এই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। হ্যাঁ, এই ঘূর্ণিঝড়ে যখন দেখবেন ঝড় তুফান হয়, কিছু গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, থাকে কিনা বলেন ভাই? আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে 12 বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু কথা বলা লাগবে। রাগ করতেছেন? তাহলে বলেন তো, গাছ ভাঙে না কি না? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আপনি যখন বলবেন আমি রবের গোলাম না র্যাবের গোলাম, অন্তরে রবের ভয় না র্যাবের ভয়? রবের ভয়। ভালো করে বুঝবেন। আপনি যখন বলবেন আমি রবের গোলাম, আল্লাহ আমার রব, টিকে থাকতে যাবে, তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে। হাজারো নির্যাতন, জেল জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। কথা বলেন না কেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, জেল জুলুম আসবে, নির্যাতন আসবে। হাসতে হাসতে মমিন ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরেও কোনো বাতিল শক্তি জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলা ঠিক না? ইমানদাররা, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, তাহলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আপনি মনে করেন না জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে, সুবিধাবাদ জিন্দাবাদ হবেন আর আপনি জান্নাতে যাবেন, এমনটা আশা করবেন না। জান্নাতে যেতে হলে যুগে যুগে নবী রাসূলেরা, উম্মতেরা যেমন পরীক্ষা দিয়েছেন, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চেরা হয়েছে, 2 টুকরো করে দেওয়া হয়েছে। লোহার চিরুনি দিয়ে মরুভূমির বালিতে ধরে নিয়ে যা গোস্তগুলো দেহ থেকে আলাদা করা হয়েছে। এরপরে এক চুল তারা ইসলাম থেকে সরে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? তার মানে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। যখন দেখতেছেন মিছিলে পুলিশ ধরতেছে, কয় অবস্থা ভালো না, আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, কয় আপাতত তাহলে টুপিও খুললাম, দাড়িও কাটলাম। এরকম মুসলমান আছে না? নাই? অবস্থার ব্যাগতি দেখলে কি করে? দাড়ি কেটে তাল মিলে, কয় পরেও দাড়ি রাখা যাবে, আগে জান বাঁচা। এ বেটা, জান বাঁচাবি না ইমান বাঁচাবি? কথা বলেন না কেন আপনারা? এরকম সময় আসে না, মাঝে মাঝে দাড়িওয়ালা দেখে ধরতেছে, ভয়ে দাড়ি থই না। এ কথা কন। এই যে গাইবান্ধার মুসলমানেরা, আপনারা যে আসছেন মাহফিলে, দেখেন এই মাহফিলি যদি জামালপুরে হয়, অধিকাংশ মানুষের মাথায় টুপি দেখবেন। জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ওইদিকে যাবেন, প্রত্যেকটা শ্রোতার মাথায়, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, নারায়ণগঞ্জ, নরসিংদী যাবেন, শ্রোতার মাথায় টুপি পাবেন। কিন্তু আমার গাইবান্ধায় টুপি কম।
কারণ এরা বিড়ি খাওয়ার টাকা আছে, টুপি কেনার টাকা নেই। আপনারা না আপনাদের বাড়িতে টুপি আসে, অন্য ছেলেদের কথা বলতেছে। আচ্ছা বলেন তো, এইটা কোরআনের মাহফিল না, মাথা একটা টুপি দিলে কি হইতো বলেন? ভাল লাগতো না? কি সুন্দর সাদা টুপি আপনারা যদি পরে আসতেন ভালো লাগতো বাজান। রাগ কইরেন না। আপনি মুসলমান, এখান থেকে গোবিন্দাগঞ্জের গাড়ি চড়ে ঢাকাত যাচ্ছেন, আল্লাহ না করুক পথে দুর্ঘটনা আপনি মারা গেছেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন কি করবে? পকেটে টুপিও নাই, মুখের দাড়িও নাই, তখন কি করবে জানেন? লুঙ্গি খুলে দেখবে অথবা সেন্টটা টান দিয়ে দেখবে যে মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক না? আর মুসলমান হিসাবে যদি মাথায় টুপি থাকে আর মুখে দাড়ি থাকে, বুঝে নেবে এটা মুসলমান। কথা কোন ঠিক না? আর যদি টুপিও না থাকে, দাড়িও না থাকে, মরার পরে ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক না? এজন্য ভালো হয়ে যান। রাস্তাঘাটে ঘোরাফেরা করতে কোন জায়গাতে উল্টে পড়ে মরে থাকবো আমরা জানি। তা একটা টুপি কই, একটু দাড়ি রাখেন যাতে বোঝা যায় আপনি মুসলমান। পারবো ইনশাল্লাহ। আমার কথা কষ্ট পাচ্ছেন? শোনেন, কাছের মানুষই তো কষ্ট দেয়, তা আমি আপনাদের কাছের ছেলে না, এই জন্য ওয়াজও করবো, ওয়াশও করবো, হ্যাঁ দরদও করবো, আবার ঝাড়ি মারবো, নাকি কন? একটু অপেক্ষা করেন। লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। ও গোবিন্দাগঞ্জের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় বলেন তো আমাদের রবকে। একটু জোরে বলেন আমাদের রবকে। আর একটু জোরে বলেন আমাদের রবকে। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। হাত নামান বাজান গো আমার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগার উঠছে? মাকে যদি বলেন মা, ও মা মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া ছাড়লি না। ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, কয় আর একবার ভাই করলে তোর খবর আছে, অত ভাই ভাই করতেছিস কেন? আমার ভাই, কথাটা হাসানোর জন্য বলি নাই। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলেন, মাও রাগান্বিত হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। বাবাকে যদি অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দেন, বাবারও অত বাবা শুনতে মজা লাগে না, বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? যখন আল্লাহ বলে ডাক দেন, মনে হয় কলিজাটার মধ্যে আর কোনো ফাঁকা থাকে না, পুরো বুকটা মনে হয় ভরে যায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পয়সা পয়সা পেশাব করে, বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা। আর কত ছেলে প্রাইমারিতে পেশাব আছে না? প্রাইমারিতে পড়াশোনা করে পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। একজনকে বললাম, বাবা কোন ক্লাসে পড়িস? কয় ক্লাস 3-তে। তোদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা স্যারেরা শিখায় না? বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারিতায় দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, মাঝে মাঝে পেশাব লাগলে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। খালি পায়ের মধ্যে পার্থক্য 4 পা 2 পা, স্বভাবের দিক দিয়ে একই। কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকে গেছে। পেশাব করে কি টিস্যু নাই, পানি নাই, কিচ্ছু নাই না, আস্তে করে ওই জায়গা রেখে দেয়। কিছুক্ষণ পরে টপ টপ করে পেশাব করে কি সুন্দর সুগন্ধি বের হয়। কি কন? শোনেন শোনেন, কিছু কিছু মানুষ নামাজ রোজা ইবাদত বন্দুকি করার পরেও কবরে শাস্তি পাবে। কি কারণে জানেন? শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে।
শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি আযাব ভোগ করা লাগে। আপনি মুসলমানের সন্তান, পকেটে টিস্যু থাকে না? এ কথা কন না আপনার কি পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদব আখলাক চরিত্রওয়ালা বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় 2-4 বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান, অন্তত কিছুদিন মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞান দিয়া অন্তরটা আলোকিত করবেন। পারবো না? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এ আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই যে খালি রব বোঝানোর জন্য বলতেছি, শোনেন শোনেন। এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সেজদায় মাথাটা লুটিয়ে ফেলি কি বলি? সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অনেক মুরব্বী আছে খালি ফিসফিস করে সুবহান সুবহান সুবহান, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আপনি সুবহান 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 এরকম করা যাবে না। এ বাজান, নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে আমরা দোয়া করি, প্রার্থনা করি, মোনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এই ভাইরা কই যায়? এই ভাই, এরা জান্নাতে টিকিট পায়ে গেছে মনে হয়। আচ্ছা, আমি যে আগে সময় দিছিলাম তখন কি আপনাদের হুঁশ ছিল না? এরকম করতেছেন কেন? ডাইরেক্ট দোয়া করে চলে যাব। সামনে লোকজন উঠলে আমি যখন তাকাই তখন আপনাদেরকে দেখলে 2টা জিনিস কাজ করে। 1 নাম্বার রাগ হয়, আর 2 নাম্বার লাইনটা এলোমেলো হয়। কথাকে বুঝাইতে পারলাম? তা আপনারা আমার দুঃখটা বুঝিচ্ছেন না কেন? কবরের কথা বললে কি খারাপ লাগে? 5 মিনিট যদি কবরের কথা বলি, এর কারণে যদি কোনো মানুষ আজকে থেকে পরিবর্তন হয়ে যায়, বলেন তো মাহফিলটাকে কবুল করবেন কে? কারণ কবরের ভিতরেই তো প্রশ্ন আছে না নাই? আপনারা যারা তাফসির বোঝেন তারা বুঝতেছেন হুজুর ওয়াজ লাইন মতোই করতেছে, কিন্তু যারা তাফসির বোঝেন না তারা বুঝবেন এলে করছে কে, মাথার মধ্যে ঢুকবি না। কিন্তু লিখেছেন যে তাফসিরুল কোরআন মাহফিল, ওই জন্য আমি একটু হক আদায়ের চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এই আয়াতের প্রথম অংশে আমি আছি। আল্লাহু আকবার কর। তাহলে বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, আত্মীয় স্বজন সবাই চলে আসবে,
আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য দামি বাথরুম বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইসালা। এ বাজান, আপনার জীবনের শেষ গোসল ওই দামি বাথরুমে হবে না। আপনার দামি বিল্ডিং থেকে আপনাকে বের কইরা 5 তলা 10 তলা থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে। ছোট্ট সন্তানগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আপনাকে গোসল করানোর পরে আতর সুরমা দিয়া সাজাইয়া সাদা কাফনে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে সবাই কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরে 3 জন মানুষ নামবে। আপনার লাশটা রাখার পর কেবলামুখী মুখটা কইরা একে একে সবাই উঠে আসবে। আপনি আমি মনে করব এরা বুঝি আমার কবরের সাথে, কিন্তু না, একে একে সবাই উঠে আসবে। এরপরে বাঁশের বিছানা বিছায়া দিবে বাজান, এরপরে চাটাই দিয়ে দিবে অথবা পলিথিন দিয়ে দেবে, এরপরে মাটি চাপা দিয়ে দেবে। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ রসুল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাজার, এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল ডেকে বলে নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন গোবিন্দাগঞ্জের মুসলমানেরা, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন যদি একবার কারো দেহে লেগে যায় বাজার, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। সিল্লায়ে কোন আমিন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরস্থান থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে হযরত ওসমান কবর দেখে এত কান্না করতেন বাজার, কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন এত কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দ আছে না না? এ জোরে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব, কথা বলেন না কেন? কবরের 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে বাজান গো আমার, এই দুনিয়াতে যারা মুমিন মুত্তাকি ছিল, যাদের রবের সাথে ভালো সম্পর্ক ছিল, যারা আল্লাহর গোলামি করে গেছে, তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলামেরা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
সম্মানিত ভাইয়েরা আমার, যারা হলো দুনিয়াতে না ফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার মতো অবস্থা থাকবে না। এজন্য যারা নেককার আল্লাহর প্রিয় গোলাম তারা উত্তর দিতে পারবে, কিন্তু যারা না ফরমান আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সে রবের গোলামি করার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে নেক আমল করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে মাল সামানে নিয়ে যাইতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সে রবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমাদের সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া যিনি পূরণ করে দেন তিনি তো আমাদের রব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে চিল্লা বলেন আমাদের রবকে। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব অসহায় পৃথিবীতে দেখার কেউ নাই, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। ওরা ক্ষমতার দাম্ভিকতায় ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, সে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুম আল আলা বলে দাবি করেছিল। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো কাবুস। বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এই ফেরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু কিছু ছেলেপেলে আছে দেখবেন, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের জিকির, কিসের টাকা? জ্বর সর্দি গলা ব্যথার ঔষধ নাকি? বলে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। আছে না নাই? তবে গাইবান্ধার কোনো ছেলেরা নেশা করে না, এটা আমি বিশ্বাস করি। কারণ গাইবান্ধার ছেলেরা জিন্দা শাহজালাল। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান, মাদককে না বলুন, যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না। যারা মদ পান করবে, শরাব পানকারী, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের ভিতরে মধুর নহর আছে, ঝর্ণা আছে পানির, দুধের নহর আছে, শরাবের নহর আছে। সুবহানাল্লাহ কোন। খাইলে জান্নাতে যা খাবো, দুনিয়াত খাওয়ার দরকার আছে? এজন্য যুবক, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ যারা পান করে, সেবন করে, যারা নেশাদ্রব্য পান করে, সমাজের মানুষ কি তাদেরকে সম্মান দেয়? কি কয়? নেশাখোর, টোকায়। ঘরের বউটাও দাম দেয় না। যারা নেশা করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না, এরা বাবা হওয়ার যোগ্যতা রাখে না। কথা কোন ঠিক না? এই জন্য যুবক, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আজ থেকে সিদ্ধান্ত নাও, ওই আজে বাজে উল্টা পাল্টা ফেন্সিডিল, হিরোইন এগুলো না খাইয়া ওই টাকাটা জমাও। ওই টাকা জমাইয়া বউকে যদি প্রত্যেক মাসে একটা করে 3 পিস দিতে পারো, কিছু না হোক 12টা মাসে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য কোন কোন যুবক আছো, কোনো দিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ স্পর্শ করবা না, নিশাদ্রব্য কোনো কিছু খাইবা না। হাত তুলে ওয়াদা দাও, খাইবা না তো ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা, এই ভবঘুরে যুবক চলে গেল ফেরাউন মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারের গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউনও লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার ফেরাউন এসে বলে, বাদশাহ বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন আমি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশার মায়া গেল, এই বাদশার মায়া লেগে গেল। বাদশাহ এবার দেখে বলে, ইন্টারভিউ বন্ধ করো। ওই গোরস্থানের দারোয়ান ফেরাউনকে এই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ফিরাউন হয়ে গেল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান। ফিরাউন চিন্তা করলো, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকাতে তোমার চলবে না। কথা কন, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবার সে একটা কৌশল অবলম্বন করে জনগণ যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলা, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। একটা দিরহামের জন্য বাদশার দরবারে লাশ নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। বলেন তো বাজান, 1 টাকা হইলে ওইটাও কি? আর আজ থেকে কত বছর আগের ঘটনা, প্রায় 6,500 বছর আগে। তখনকার 1 টাকার দাম নেয়? কথা কন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। তবে যেটাই কোন, বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই। আছে আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। এ গোবিন্দাগঞ্জের মুসলমান, কথা ঠিক আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন ঠিক কিনা? ঘুষ নিবার যা পকেট হাতে কিছুই খুঁজে পায় না, 1 প্যাকেট সিগারেট পাশে কয় যা, এটা হলেই চলবি। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার ফিরাউনের পকেটে টাকা ওটা শুরু হয়ে গেল বাজান গো আমার। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ আমাদেরকে একটা মহামারী দিয়েছিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলায় আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। খাবারে প্লেট টেলে সাজাইয়া ঔষধ দিয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা কন ঠিক কিনা? স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি আঁচল দিয়া মুখটা মুছে দিতেছে আর বলতেছে, জোৎস্নার বাপ, আমি তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। তুমি যখন অসুস্থ ছিলে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার হায়াত নেই হলেও আমার জোৎস্নার বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মুচকি মুচকি হাসে আর মনে মনে বলে, বিবি রে, তুই আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম মনটার ভিতরে এমন কষ্ট লাগতো, ফাঁপড় লাগতো, মাঝে মাঝে তোর চেহারাটা দেখার মন চাইতো। এই বুঝি জানালা খুলে 2টা কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার একটু খোঁজ খবর নিবি, কিন্তু না, একটা বারের জন্য আমার সাথে কথা বলিস নাই, আমার চেহারাটা পর্যন্ত দেখতে যাইস নাই। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলবে না, ভুল ধারণায় আপনি বসে আছেন। আপনি মরে গেলেও আপনার পরিবারের লোকজন আপন গতিতে চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার বউ বাচ্চা মনে হয় খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, ভুল ভাবনায় আছেন। যেদিন আপনি মারা যাবেন ওই দিন পাশের বাড়ির ভাবি ভাত নিয়ে এসে বলবে, ভাই একটু খান। খাইতে চাইবেন না, জোর করে 1 ঘাস খাওয়াইয়া দিবে। পাশের বাড়ি আর এক চাচি আসবে, আর এক ফুবু আসবে, আর এক নানি আসবে, এরকম খাইতে খাইতে গ্রামের 20 জন এসে খাওয়াইয়া দেবে। তার মানে আগের চাইতে আরো বেশি খাবেন।
কথা কোন ঠিক কিনা? আপনি যেদিন মারা যাবেন বাজান, ওই দিন আপনার বাড়িতে রান্না হবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার পরিবারের লোকজন খাবার খাবে, আগের মতো সব চলবে। আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থামিয়ে থাকবে না। আপনি চলে যাবেন আর পৃথিবীতে যা রেখে যাবেন সব আপন গতিতে চলবে। কথা কোন ঠিক কিনা? বরং ওদের টেনশন করতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। ওদের মুখের দিকে তাকায়া আমরা বেশি বেশি ভাবতে গিয়া আল্লাহর ইবাদত করারই সময় পাই নাই। এজন্য ওদের কথা বাদ দেন, আখিরাতকে টার্গেট করেন। এরপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ, হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান টার্গেট হবে আখিরাত। নিজেকে কিভাবে বাঁচাবো, মালিকের কাছে কতটুকু নেক আমল নিয়ে রওনা করেছি, এটাই যেন আমাদের ধ্যানে জ্ঞানে টার্গেট থাকে। আল্লাহ কবুল করেন, চিল্লায় কোন আমিন। এ বাজান, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয়। টাকা পাইতে পাইতে ফিরাউনের পকেটে এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসলো বাদশা, আমি এলাকার যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকা পয়সা নিয়ে আসো। রাজ্যের ভিতরে ঢোল পিটাইয়ে দেওয়া হলো। গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। যারা দুঃখী মানুষ আছে, গরিব মানুষ আছে, বাদশার দরবারে চলে আসো। হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিলেন গোরস্থানের দারোয়ান। বলেন তো বাজান, টাকাটা কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহা পাইতেছে। ওই যে আমাদের একটা কথা আছে না, মাছের তেল দিয়ে মাছ ভাজি। টাকাটা কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিয়ে নেতা ফাও ফাও বাহা পাইতেছে। কথা কন না আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। ওই মানুষগুলো যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই বাদশা না হয়া গোরস্থানের ছেলেটা আমাদের বাদশা হইতো, না জানি আমাদের কপ নাজিল করেছেন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা পাবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। তাহলে আমার কথা কি আপনারা শুনছেন? কোন সূরা? হামিম আস-সাজদা। মোট আয়াত 54, রুকু আছে 6টি। আমরা যে আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব, আয়াতের নাম্বার 30। কত নাম্বার? আর সূরার নাম্বার কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন থেকে যদি আলোচনা করি, বলেন তো কারো কোনো সমস্যা আছে? কারো কোনো মাথা ব্যথা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে। সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। কোন? তাহলে এখানে যারা বসেছেন তারা বড় ভাগ্যবান। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই এই মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারছেন। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ আপনাকে ভালোবেসে এই জায়গায় নিয়ে আসছে।
যে কোনো মানুষ জান্নাতের বাগানে বসতে পারে না। আল্লাহ আপনাদেরকে ভালোবেসে নিয়ে আসছে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কথা বলেন। চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন না? আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আমরা দরখাস্তই করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? মুসলমানের ঘরে পাঠাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। আর ইসলাম আছে যেখানে শান্তি আছে। আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে কিন্তু সমাজে শান্তি নাই। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান এই জমিনে চালু হবে যেই দিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আছে। যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করবেন, যদি আয়াতটি জানা থাকে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির কালেমার দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। এত পাথর নিক্ষেপ করলেন বাজার, পাথর মারতে মারতে নবীজির পুরোটা দেহ পাথরের ভিতরে চলে গেল। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির শরীর মোবারক থেকে আমি পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ের জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা করলাম। আমার নবীজি নামাজ আদায় করলেন। হযরতে যায়েদ বলেন, নবীজি যখন নামাজ আদায় শেষ করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যেই তায়েফের মানুষেরা আপনার জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছেন, ও নবী আপনি শুধু একবার অনুমতি দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আমার নবী বলে, জিবরাইল তায়েফের মানুষদেরকে যদি পাথরে চাপা দিয়ে জমিনের সঙ্গে মিশায়া দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব?
আমি তাইফের মানুষদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহ যেন তাইফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ার নবী, মায়ার নবী, প্রতিশোধ গ্রহণ করতেন না, মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষত বিক্ষত দেহ নিয়া, রক্তমাক্তা শরীর নিয়ে মক্কায় চলে আসলেন। আমার ভাইয়েরা, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিব্রাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্যা উযুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে গিয়ে কেউ প্রকাশ করতে পারে না। আমার ভাইয়েরা, 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? 3 সময়। জানার দরকার আছে। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হচ্ছে নাকি? একটু সময় দেওয়া লাগবে। একটার আগে মাথাটা উঁচু করেন না, বিশ্বাস করেন বাজান, একটু অপেক্ষা করেন, ভালো লাগবে। কোরআনের কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনারা যদি ওটা বসে না করেন, আমি বুঝবো আপনারা আমাকে ভালোবাসেন। দয়া করে বসেন বাজান, বিশৃঙ্খলা কেউ করবেন না। এই ভাতিজা, বসো বাবা, বসো। তোমাদের ওয়াজ আছে তো, যুবকদের ওয়াজ আছে, আছে না? একটু অপেক্ষা করেন। তোমরা যারা যুবক আছে, তোমরাও যুবক, আমিও যুবক। কথা কয় না? তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করো। পর্দার আড়ালের মা বোন যারা আছে, ওদের ওয়াজ আছে না নাই? হ্যাঁ, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামী টাইম দেয় না, সাপের মতো বেঁকা হয়ে চলে, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজ করে সোজা করা হবে। খালি অপেক্ষা করেন, শুরু করি। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, অপেক্ষা করেন। আপনার এলাকার মানুষ না, আপনারা যদি 2টা পর্যন্ত এরকম থাকেন, 2টা পর্যন্ত ওয়াজ হবে। বাড়ি কি খুব দূরে? এলাকার মানুষের প্রতি একটা দরদ আছে না? বসে থাকেন, লিল্লাহি তাকবীর। কিন্তু আগে তাফসিরের হক আদায় করা লাগবে। কথা কন, সব হবে, একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরেই সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাজান? রাস্তার ধার দিয়ে 2 ধার দিয়ে গাছ লাগান না? মাঝে মাঝে দেখবেন যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাউ, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম, ওই ঘূর্ণিঝড়গুলো যখন আসে, হ্যাঁ হেরিকেন না, ওরে বাবা, আরো কি আসবি সামনে, আকিজ আসবি, নানান ধরনের ঘূর্ণিঝড়